ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে জনগণের রোষের মাধ্যমে, জনগণের ক্ষোভের কারণে। জনগণকে তাড়া করে দেশ ছাড়া করেছে, তাই না? অথচ দেখেন এই কিছুদিন আগেও সে বলেছে যে হাসিনা দেশ ছেড়ে পালায় না, বলছিল না? আজকে সে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরও কিন্তু তার যে দুষ্টামি, যে মানুষের ক্ষতি করার যে অভ্যাস, সেটা যায় নাই। দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে এবং বলছে তোমরা সবাই তৈরি হও, আমি একদিন টুপ করে চলে আসবো। তার এই টুপ করে কথাটা আর যায় না। যখন পদ্মা সেতু তৈরি হলো, তা আমরা যখন পদ্মা সেতুর দুর্নীতির কথা বললাম, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যখন বললেন, তখন সে বলল খালেদা জিয়াকে এবার ওই পদ্মার ব্রিজ থেকে টুপ করে নিচে ফেলে দাও, বলছিল না? ওই টুপ করে সে আবার চলে আসতে চায়। কিন্তু একটা কথা তাকে মনে রাখতে হবে, এই দেশের মানুষের উপর সে যে অত্যাচার করেছে, এই দেশের কত মায়ের মুখ সে খালি করেছে, কত বাবার সন্তান হারিয়েছে, কত সন্তান তার পিতাকে হারিয়েছে, এই কথা মানুষ কখনোই ভুলবে না। সেই জন্যই দেখেন কিরকম একজন নেত্রী, কিরকম একজন মহিলা, এত যে মানুষ মারলো তার মধ্যে একটু অনুশোচনাও নাই। একবারের জন্য বলেন যে আমি ভুল করছি। এই সরকারকে অনুরোধ জানাই যে আপনারা দ্রুত এই দ্রব্যমূল্য কমানোর ব্যবস্থা করেন। মানুষ যেন অন্তত 2 বেলা দুপুরে খেতে পারে, কাপড় পরতে পারে, মোটে কাপড় পরতে পারে এবং ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থা আপনারা নিশ্চিত করেন। বন্ধুগণ, খুব দুঃখের কথা, আমরা এতদিন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আমরা অন্যায়ভাবে গ্রেফতার করার বিরুদ্ধে কথা বলেছি, অন্যায়ের গ্রেফতার করে, অন্যভাবে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে নিয়ে ফেলার বিরুদ্ধে কথা বলেছি, তাই না? এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুব দলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী সে তারপর সকালেই মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না, আমরা আর গুম হতে দেখতে চাই না। আমাদের যে বর্তমান সরকার আছে তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, আবারও রিপিট করতে চাই, পুনরাবৃত্তি করতে চাই যে আমাদের ছেলেরা আমাদের এই আন্দোলনে সবসময় তারা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রায় 1000-2 মতো জুলাই আন্দোলনে মারা গেছে, তাই না? শহীদ হয়ে গেছে, তাই তো? আমরা 15 বছর ধরে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই 15 বছরে আমাদের বিএনপি বহু লোক মারা গেছে। ওই জুলাই আন্দোলনে আমাদের 426 জন ছাত্র, নেতা, কর্মী শহীদ হয়েছে। আমরা আপনাদের কাছে যেটা চাই, নিরপেক্ষ থাকবেন, সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন অবশ্যই দেশে হবে, এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবেন। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায়, আমাদের এতটুকু আপত্তি নেই, বরং আনন্দিত। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন, এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। নেবে কে? আপনারা দল করবেন, দল করেন, আমরা প্রত্যেককে স্বাগত জানাবো, সহযোগিতা করব, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। একই সঙ্গে আপনাদেরকে অনুরোধটুকু জানাবো, অযথা কনফ্রন্টেশন, সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে, আমরা এটা আশা করি।